আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, আবেদন শুরুর শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে 4/12/2025 খ্রিস্টাব্দ তারিখে। প্রথমে যে পদটি রয়েছে, পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 1 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, 2 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 নম্বর যে পদটি রয়েছে ওয়্যারলেস অপারেটর, 19 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার অনুমোদিত TNT ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 118 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। কম্পিউটার চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাকরিকের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সার্বিয়ার, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। তারপর রয়েছে 6 নম্বরে গাড়ি চালক, 11 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোয় 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহায়ক, 17 জন লোক নিয়োগ করা হবে এই পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তার মানে SSC পাস হলে অফিস সহায়ক যে পদটি রয়েছে এই পদে আবেদন করতে পারবেন। তারপর সর্বশেষ যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, 18 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস হলেই নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 হতে 32 বছরের মধ্যে। এখন দেখব আবেদনের শুরুর তারিখ ও শেষ তারিখ। আবেদন শুরুর তারিখ হচ্ছে 10/12/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ 9/1/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে। আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ddmr.teletalk.com.bd। আপনার গুগলে গিয়ে এই লিঙ্কটি টাইপ করবেন, দেন আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে 1 কপি ছবি ও 1 কপি সিগনেচার। ছবির মাপ হতে হবে 300x300 পিক্সেল ও সিগনেচারের মাপ হতে হবে 300x80 পিক্সেল। আবেদন ফি কত টাকা, এখানে দেওয়া আছে যে 1 হতে 6 নং পদের ক্ষেত্রে টেলিটক 400 সর্বমোট 112 টাকা। 7 হতে 8 নং পদের ক্ষেত্রে টেলিটক 456 টাকা, যা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। কিভাবে আপনারা ফি প্রদান করবেন, টেলিটক সিমের মাধ্যমে এখানে দেওয়া আছে, উদাহরণস্বরূপ আপনারা দেখে নিতে পারেন। তবু যদি কারো কোনো এই সার্কুলার নিয়ে প্রশ্ন থাকে বা আমাদের দ্বারা আবেদন করাতে ইচ্ছুক, আবেদন করাতে পারবেন, তবে চার্জ প্রযোজ্য। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।